সো আমি হবি আর মাশরুম ফলিয়া রাখছি। এটা রেড কাবেজ আমি সানা ডাইল দিয়ে রান্নু। আর এদিকে মাশরুম ফলিয়া রাখছি। সো বিকজ মাশরুম খাইয়া আমার হাজবেন্ডের ভালো লাগছে, যেগুলা কয়েকদিন দেখবা আপনারা কন্টিনিউয়াস খালি মাশরুম আনা হইব আমরার ঘর। সো দ্যাটস ইট, আমি দুইটা সবজি বানাইরাম। সো এই পানটা আমি বইছি মাশরুমের লাগি। সো পয়লা একটু পেঁয়াজ and আজকে আমি একটু কারি পাউডার ইউজ করলাম। নর্মালি আই ডোন্ট, সো জাস্ট লিটল বিট অফ কারি পাউডার আর হলুদ। নাও এখন দিলেই মাশরুম থেকে অনেক পানি বার হয়। তো মাশরুমের পানি নিয়ে পেঁয়াজ গলে যাব একেবারে। মাশরুম পয়লা দিবার সময় দেখতে লাগে অনেকটা, কিন্তু ভিজিয়া হারলে একেবারে একজারা হয়ে যায়। সো আগুনটা কমাইয়া, if you just leave it like that, দেখবা ভিজা একেবারে একজারা হয়ে গেছে। সো হবি আমি ফল্লা রাখছি। হবি ফল্লা আমি দইছি অত, মানে ফেফল আস্তা সিঙ্ক আমার ফেফল হয়ে গেছে কি, অত রং বার হয়েছে। সো এই হবিটা আসলে সকল সময় মিলে না। ক্রিসমাসের লাগি মনে করেছে, স্পেশালি আনছে কি ও আই এখন চালান আইছে, আম নট শিওর। এনিওয়ে দ্য সেম থিং, আমার আথর নৌকো একেবারে ফেফল হয়ে গেছে। সো এদিকে আমি মিটবলের মশলা বানাইছি। মিটবলের মশলার মাঝে আপনারা দেখছেন আমি তুরা সব জাতর মশলা দিছি। এটা কোনো রাইট রং নাই, যেন অথা দিতে হইবা হতা দিতে হইবা, ডিপেন্ড অন ইউর টেস্ট। আর জাল আপনি আপনারা যতটুকু খাইন, আপনারা বাচ্চাই যতটুকু খাইতে পারেন। আদা রসুন একটু বলাইয়া and then বালাটিখানে কিমাঠারে আমি মাখাই লিছি। অ্যান্ড একটা ডিম দিছি আমি, যেহেতু এটা গরুর মাংসর কিমা বাইন্ডিং না হইতে পারে। সো একটা ডিম দিলাইলে সুন্দর হইয়া বাইন্ডিং হয়ে যাব আর ইনশাল্লাহ আর ছুটতো না আর কি। সো কপির ভাজি রেডি।
তো এক পাঁচ ওই গেছে, খালি বাইন্ডিংটা হইতো, and then হালকা এটা দিয়ে আমি বিরিয়ানি বানাইমো। আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে বালা পাই। তো আজকে আমি সাদা ফুলাম বানাইয়া, সাদা ফুলাম দিয়া আমি বল দিয়া বানাইছি বিরিয়ানি। বেশিরভাগ এটা বাচ্চাইন্তর লাগে সুবিধা হয়ে যায়, বাচ্চাইনতে খাইলাই। তো মানে এইটা বানাইতে আসলে তেমন কোনো কষ্ট লাগে না বা কোনো ডিফারেন্ট কিচ্ছু নাই। যেলাখান আমরা সাদা ফুলা বানাই, ওলা সাদা ফুলাও বানাইয়া আর জাস্ট এখানে 90% কিতা কইরা ফুটাইয়া, and then একটু রাইস তুলে লিবা, আদা বা বেশ আদা বাগ তুলে লিবা, তুলিয়া and then মিটবলটা মাঝখানো দিয়া আবার জেলাখান আমরা দেখরা আমি করলাম ওলাখান রাইসগুলা আবার কিতা করে লিবা, বাকিন্দে ফান করে লিবা, আর সুন্দর করে যেমন লেয়ার করে দিলা আর কি। অ্যান্ড যে সময় আপনারা কিতা করেন অবনা হারাইন, তখন মানে খেয়াল রাখবা যেন ফুরা ফুরা মাতে ফুটে যেন আর কি। সো ডেকোরেশনের লাগি আমি উপরে দিয়ে দিলাম কিতা বাজা বেরেস্তা পেঁয়াজর, and then ডিম সিদ্ধ কইরা, এটা অপশনাল, আর যার যদি ইচ্ছা যদি চাইন ডিম দিতা ডিম দিবা, আর নাইলে না দিলে ওইব। যেহেতু এটা বাচ্চাইন্তর লাগি, and বাচ্চাইন্তর ডিম পছন্দ করেন আর সহজ হয়ে যায় কি আর কি। So just for maybe 10 to 15 minutes ওলা খান দমরা কিলিবা ওভেনও, আর 10-15 মিনিট বাদে আপনার মিট বল বা যেটা দিয়েও আপনারা ইজি সিম্পল বিরিয়ানি বানাইতা চাইন, ইটস রেডি। তো এদিনকু আসছিল আমরা নিউ ইয়ারের আগের দিনকুর খানি, অ্যান্ড তারপরে আমার মেহমান কইলাম যে আইরা যেনে আমার বাই ফুট সকল আইরা ইনো বাই বউ সকল মিলাইয়া। সো বাদের দিনকুর লাগি কই বাচ্চাইনতে পালা ফাইন ডিফারেন্ট কিছু খাইতা, তারা প্রত্যেক গরু আমি জানি এক হত খাইয়া হলে আর হত সমান জিনিস খাইতা চাই না, বা ডিফিকাল্ট হয়ে যায় বাচ্চাইন্তরে বুঝ দেওয়া। তো অনেক তরকারি রয়েছে, মাত্র এক খাওয়াও হয়েছে। তো অনেক তরকারি থাকা সত্ত্বেও আমি কইবতে আর বাচ্চাইন্তর লাগে একটা লাজানিয়া বানাইলাই। আমার ঘরে বেশিরভাগ ভেজিটেবল লাজানিয়া বানানি হয়, আমি ভেজিটেবল লাজানিয়া আমার বাচ্চাইনতে পছন্দ করেন বা আমার ভাই ফুতারাও পছন্দ করেন, and I feel it's safe vegetable lasagna, you gonna go wrong. কিমা দিয়ে যেমন যত আমি কিতা করি না খানে, I'm not very fond of কিমা দি এটা বানানি বা ফ্রুটাও তথা পছন্দ করি না। সো আর ভেজিটেবল ইজ দ্য মেইন আমরা অপশন থাকে। সো লাজানিয়া শীট সকল আমি লেয়ার কইরা, অ্যান্ড ভেজিটেবলটা আগে একটুক সামান্য টমেটো সস আর তোরা একটুক স্পাইস দিয়ে আমি কুক করছি। সবগুলা জিনিস আসলে রেকর্ড করা গেছে না, যেহেতু মেহমান করো আর টাইমটা আসলে অত সুন্দর কইরা কিতা করতাম পারছি না, বার করতাম পারছি না। যে সময় যেটা সুযোগ পাইছি হেসে হেসে খাম আমি শেষ করছি। তো লাজানিয়া শীটস গুলা আমি কিতা করি, একটু গরম পানির মাঝে কেটল গরম পানির মাঝে ওইলেও হয়, একটু কিতা কইরা রাখি ভিজাইয়া রাখি, সো ফ্লফি হয়। আর নাইলে যেমন কোনো সময় ওই কিতা যেমন সসে গা বালা ঠিকানের পাস্তা গুলারে কিতা করে না, হিজায় না বা নরম হয় না আর কি, ফুটে না বালা ঠিকানে। সো একটু যদি পানিত ভিজাইয়া দেন গরম পানির মাঝে, দেন দেখা যায় ইজি ভাবে আর কি ফুটি যায়। So আমি পাঁচটা রাগো সস ইউজ করি, আর হোয়াইট সস, and then লেয়ার কইরা হারি লাজানিয়া শীটস and vegetable দিয়া, তারপরে তো আর চিজ দিয়া ওভেন দিলাইলা about for 15-20 minutes, and that's it. লাজানিয়া বানানি কোনো আর তেমন বিগ জিনিস নাই।
I'm sure সবে জানোইন how to make lasagna. So New Year's Day লাগি lasagna বানানি হয়েছিল। সো আমি 2 ট্রে লাজানিয়া বানাইছি, একটা ছোট বানাইছি একটা বড় বানাইছি। কোনো সময় বেচেনতে হইও বালা লাগলে আবার বিকালি বেলা খাইতে পারবা, বা দুদিন সাইন বাদে খাইতে তাও পারা যায়। তো আজকের লাগি আমি আমার নিউ ইয়ার্সের খানি আপনারা লোকে শেয়ার করলাম। আশা করি আপনারা ভালো লাগবো। হার নিউ ইয়ার কিলা সেলিব্রেট করলা। অলদো আমার ভিডিও আপলোড করতে করতে উইল অলমোস্ট এন্ড অফ coming to the end of January, আজকে মনে হয় middle of January. So সময় খেমদি যায়, বছর হামাইলেও ফটকরি ঘুরি যায়, by the time যেমন লাগে যেন you just settle into the year লাগে যেমন it's ended. So hopefully সকলের নিউ ইয়ার ভালো গেছে, আর আগামী বছর সকলের লাগি কিছু না কিছু পজিটিভ, কিছু না কিছু নতুন, আর কিছু না কিছু ইমপ্রুভমেন্ট লইয়া আইব ইনশাল্লাহ। আর আগামী 2-3 মাস বাদে তো আমরা রামাদানও আরম্ভ। সো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চও তো আমরা রামাদান আরম্ভ। সো ইফিরে ওইও সহজ আছে বাটি দিন। আর যারা এবছরই মিসড রোজা বা কোনো যদি মান্য না তখন রোজাও যারা রাখবা, দেন ইটস দ্য বেস্ট টাইম নাও, বাটি দিন সহজ দিন। সো রোজাও যারা রাখতে পারবা যদি চাইন দে। আমার লাজানিয়া রেডি হয়ে গেছে গি, আজকে লাগি আপনার কাছ থেকে বিদায় নেই গি। আশা করি আগামী কোনো ব্লগ আর আপনার লগে কথা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।